ডে 19-এ আমরা বিকেলে এন্টার করলাম পাহাড়ের সাইডে, বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। সিমলার ডিস্টেন্স আমাদের এখান থেকে 134 কিলোমিটার। আজকের ব্রেকফাস্টে আমাদের আলু পরাটা সঙ্গে দই। এদিকে অ্যাকচুয়ালি ভাত পাওয়া যায় না, তো এই আলু পরাটার দাম হচ্ছে এখন 80 টাকা, একটা পিস 80 টাকা। গুড মর্নিং আজ গ্যাং, ওয়েলকাম ব্যাক, স্বাগত তোমাদের সকলকে একটা নতুন ব্লগে। আজ হলো আমাদের লাদাখ ট্রিপের ডে 18। তো আমরা কি করছি, আমরা কাল 2টা পরে দিল্লি থেকে এগিয়ে চলে এসেছি সারালপুর কালার নামে একটা জায়গা। তো কাল রাতে আমরা একটা স্টে নিয়েছিলাম পেট্রোল পাম্পে। কিছুটা ভিউ এরকম, কাল রাতে বৃষ্টি হচ্ছিল, এখানে টেন্ট লাগিয়েছিলাম পেট্রোল পাম্পের সামনে থেকে। পেছনের ভিউটা আরও বেশি সুন্দর। এদিকে দেখো ভুট্টা ক্ষেত, ঠান্ডার সময় এগুলো তো পুরো ফগি হয়ে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। ঠিক আছে, এখনও সানরাইজটা হলো, দেখতে বেশ ভালো লাগছে। ওইদিকে হচ্ছে ইট ভাটা, মানে ইটের কি বলবো, গোডাউন এরকম বলা চলে একটা। ঠিক আছে, তো এখানে আম গাছগুলো আছে, এখানে পুরো ভুট্টা ক্ষেত, দেখতে বেশ ভালো লাগছে সকালের মর্নিংয়ের ভিউটা। তো আমরা ব্রেকফাস্ট করলাম এইমাত্র, সেটা পুরো রেডি। হালকা ভারী হয়ে গেছে কারণ -10-এর জ্যাকেট কিনেছি কাল, -10-এর। তো এক সাইডে পুরো মালটাকে কী করেছি, পুরো চেপে ডাউন করে হাওয়াগুলো বের করে ঢুকিয়ে দিয়েছি। তো এবার কী হয়েছে, তার ফলে এভারেজ হয়ে গেছে দু সাইডেই। তো এখন লাগেজটা ভালো লাগছে দেখতে, প্লাস চালাতেও অসুবিধা হচ্ছে না, এটা হিলছেও না, মানে পুরো বরাবর আছে। একটু ভারী হয়ে গেছে, শুধু একটাই ব্যাড লাক, সানগ্লাসটা এখনও পাইনি, ভেঙে গেছে বলে। যেটা চুরি হয়ে গেছিলো সেটা আর পাওয়া যায়নি। তো আমি একটা এক্সট্রা ক্যারি করেছিলাম শুধু ফটো তোলার জন্য, বাকি দিল্লিতে আর সময় হলো না কেনার জন্য। তো দেখি যদি সামনে পেয়ে যাই তাহলে একটা নিতে হবে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা একবারে সুন্দর, খুবই সুন্দর, কারণ প্যাডেল হালকা মারছি আর হালকা ডাউন হিল রাস্তা, তো পুরো এগিয়ে যাচ্ছে সাইকেল। আমারটা সাইডেরটা সঞ্জয় আর গৌতম পেছনে। রোদ্দুরটা উঠেছে কিন্তু অতটাও এফেক্ট পড়ছে না গায়ে, কারণ হাওয়াও চলছে মোটামুটি, বডি ঘামতে দিচ্ছে না, ঘামানো পট করে শুকিয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে গাছটার জন্য। যদি রাস্তার দুপাশে এরকম গাছটা থাকতো এইদিকেও, তার ভালো লাগতো। বাঁ দিকে পুরো ক্ষেত, ভুট্টা ক্ষেত না ক্ষেত, আচ্ছা বাঁ দিকে পুরো ক্ষেত আর ডান দিকে এইরকম ভিউ, সুন্দর। এই সামনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, এটা পুরোটা আখের ক্ষেত, আখের রস যেমন খাই ওইটারই ক্ষেত। আর মাঝখানে গাছগুলো আছে, দেখতে খুব সুন্দর লাগছে, যেমন এটা। তারপর ওইদিকেও আছে দূরে। আমরা ধীরে ধীরে পাহাড় সাইডে এন্টার করছি। মানে আমরা এন্টার করছি ধীরে ধীরে পাহাড়ে। তো এবার ব্যাপারটা কি, যতই সামনে যাচ্ছি ততই আস্তে আস্তে ভিউ আরও ভালো পাচ্ছি। আমরা হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে ভালো একেবারে পাহাড়ে এন্টার করে যাব। তারপর থেকে আমাদের অসুবিধা হবেই, মানে চালাতে হাই অল্টিটিউডে, কিন্তু ভিউ খুব সুন্দর পাবো। আজকের ব্রেকফাস্টে আমাদের আলু পরাটা সঙ্গে দই। এদিকে অ্যাকচুয়ালি ভাত পাওয়া যায় না, তো এই আলু পরাটার দাম হচ্ছে এখন 80 টাকা, একটা পিস 80 টাকা। ভাই ভাবা যায়, প্রচুর প্রাইস। একটা দাদা না 3জন দাদা মিলে আমাদেরকে খাওয়ালো, প্লাস 4 জনকে জল বোতল দিল, 1 লিটার মাউন্টেন টি খাওয়ালো। আর খাওয়ানোর পরেই আমরা সোজা একবারে টানা চলে এসেছি। আমাদের অনেক পেছনে আছে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পেছনে গৌতম সাহিদ, এবার সঞ্জয় একসঙ্গে, প্লাস জলের বোতল মাউন্টেন ডিউ তো দিয়েছে, কিন্তু একটা করে ঝুড়ি ভাজাও দিয়েছে, ওর নামকিন বলে সেটাকে। তো আমরা খেয়ে মেরে দিয়েছি একেবারে টানা, পুরো ঘেমে গেছি, কিন্তু ওদের থেকে অনেকটা দূরে গিয়ে এসেছি যাতে ওরাও আমাদেরকে ধরার জন্য খুব তাড়াতাড়ি চালাতে পারে।
লাঞ্চ টাইমে আমরা খুঁজছিলাম ধাবা, তো একটা লোকের সাথে দেখা হয়ে যায়। তো তখন সেই লোকটা বললো যে সামনে গুরুদুয়ারা আছে। তো আমরা সেই সামনে গুরুদুয়ারাতে গিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরের লাঞ্চটা। পরে আসার পথে পরে আমরা আসার পথে একটু দাঁড়ালাম, ঠিক আছে, সাইকেলগুলো পার্কিং করে পাওয়ার ব্যাঙ্কে দিয়ে ফোনটা চার্জ করছি আর একটু রেস্টও করছি। 4:30টার দিকে আমরা আবার রওনা দেবো। অলরেডি আমাদের 110 কিলোমিটার হয়ে গেছে আজ, খুব তাড়াতাড়ি। তো আমরা যেখানে বসেছিলাম পাশ দিয়ে যাচ্ছিলো একটা গোলা, ঠিক আছে, মানে গোলা দোকান। তো আমরা দাঁড়া করালাম, চার্জের জন্য নিচ্ছি, এখন গোলাটা খাচ্ছি। কেমন লাগছে ভাই এতদিন পর? সেই এই জায়গাটা দেখো কেমন লাগছে দেখতে, পুরো কালার গেট করছে। প্রায় 6টা থেকে 6:30, এখন 6:30 বাজতে চললো। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমি গুরুদ্বার থেকে বেরিয়ে একটা রুমাল কিনে নিয়েছি সান প্রোটেকশনের জন্য, যাতে ফেসটা একটু বেঁচে যায়। সানস্ক্রিন লাগিয়েও না, কাজ হচ্ছে না। আমরা আছি হরিয়ানাতে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে স্বাগত একটা নতুন ব্লগে। তো কালকের ব্লগিংটা আপলোড করিনি, কালকের ব্লগটা আপলোড করিনি, কারণ কালকেরটা আর আজকেরটা মিলিয়ে দুটো ব্লগ মিলিয়ে একসঙ্গে দেবো, ঠিক আছে। তো আমরা হরিয়ানার এক জায়গায় আছি, সেই জায়গার নাম হচ্ছে কুরুক্ষেত্র, যেখানে মহাভারত রিলেটেড কিছু ঘটনা জড়িত আছে। তো আমরা সেখানেই আছি, সেই গ্রামটাতে বলা অ্যাকচুয়ালি যায়। কুরুক্ষেত্র আমাদের এখান থেকে 2 থেকে 5 কিলোমিটার ওই দিকে। তো আমরা চলে এসেছি এগিয়ে। এবার আমরা এসে কাল রাত্রে থেমেছিলাম এক পেট্রোল পাম্পে। রাত্রে 2টা-3টার সময় প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়, ঠিক আছে, পুরো টেনফিল হিল ছিল। তো সেগুলোর হালকা কিছু ক্লিপ নিয়েছি ভিডিও। তো এখন খুবই সেফলি আমরা, তো এখন হচ্ছে বেরোবো কুরুক্ষেত্র থেকে আমরা এখন বেরোবো সোজা। আজ আমাদের ডিস্টেন্স 140 কিলোমিটার কভার করলে আমরা পৌঁছে যাবো হিল সাইডে। তো কাল থেকে আমাদের অ্যাডভেঞ্চারটা শুরু হবে। চলো এগোনো যাক, ডে 19-এর জার্নিটা স্টার্ট করা যাক। হরিয়ানার কুরুক্ষেত্রের গ্রাম থেকে আমরা একটু এগিয়ে আসলাম 1 কিলোমিটার। তো আমরা ব্রেকফাস্ট করবো আজকে চায়ের সঙ্গে ছোটোবেলার প্রিয় বিস্কুট পার্লেজি খেয়ে এগোবো। সঙ্গে মোটা ভাই বসে আছে। মোটা ভাই খুব তাড়াতাড়ি উঠে গেছে আজকে। এটা কি ভাই, সামনে পুরো ডিমের মতো দেখতে, লাল কালারের। হ্যাঁ আলাদাই, এটা দেখে মনে হচ্ছে একটা পদ্ম ফুলের মতো। চারিদিক দিয়ে তার পদ্ম ফুলের পাতাগুলো ছড়ানো আছে। জয় হিন্দ, জয় ভারত। ফরেস্ট গ্যাং আজ পুরো ডাকু মঙ্গল সিং হয়ে গেছি, কারণ স্কিন প্রোটেকশন খুবই দরকার, না হলে এমনি আরও কালো হয়ে যাবো, ঠিক আছে। সানস্ক্রিন লাগিয়ে কোনো কাজে দিচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। বাকি কাল থেকে হবে আমাদের অ্যাডভেঞ্চার। তোমরা একটু ইউটিউবে আর ইনস্টাগ্রামে একটু ভালোবাসা দাও, এই দুটো জায়গায় ভালোবাসা কম হয়ে গেছে আমাদের। আজকে আমরা লাঞ্চে নিয়েছি ভেজ ডাল ফ্রাই, মিক্স ভেজ, পনিরের সঙ্গে জিরা রাইস আর 2টো রুটি ছিল, 180 টাকা প্লেট, ঠিক আছে। অনেকদিন পর তার একটু ভাত পেয়েছি, তবুও জিরা রাইস। গৌতম পুরো সাটিয়ে দিচ্ছে একেবারে স্যাটা ভাঙার মতো ঠেলে, ঠিক আছে। সাইদও ভালোই খাচ্ছে, কারণ ভাত খাওয়া যাচ্ছে না এখানে, মানে পাওয়া যাচ্ছে না হরিয়ানাতে। আজ পেয়েছি, একটু সাটিয়ে দিই। সময় বাজে এখন 1:07। আমরা এইমাত্র লাঞ্চ করলাম। আজ দারুণ লাঞ্চ করেছি, মোটামুটি পেট ভরে গেছে। এই চশমাটা নিলাম একটু আগে, ঠিক আছে, 1 ঘন্টা আগে। সাইকেলিং চশমা আর পাইনি, তো এটা 80 রুপিস দিয়ে নিয়েছি। অনেকটা চোখ কভার করছে, কোনো ধুলা ঢুকবে না। তো পুরো মাকুন্দা একেবারে ফিল হচ্ছে। সবাই এবার আগুন কমেন্ট করবে তোমরা, আমরা জানি, কারণ পুরো ডাকু মঙ্গল সিং হয়ে গেছি। গলায় রুমাল, চোখের চশমা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে, ঠিক আছে। যাই হোক, রুমালটা নিয়েছি সান প্রোটেকশনের জন্য, স্কিনকে পুরো প্রোটেক্ট করবে। এই মালটা ফসা ছিল, কালো হয়ে গেছে। গৌতম মালটা ফসা ছিল, কালো হয়ে গেছে। আমাদের এই হনুমানটা ঠিকই আছে, ঠিক আছে।
তুমি কালো ছিল আরো কালো হয়ে গেল। কালো যা ছিলাম আরও কালো হয়ে গেলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে, আবার ফসতে যাবো বাড়িতে গিয়ে, আবার ফসতে হয়ে যাবো, ঠিক আছে। 1 মাস বাড়িতে বসে খাওয়া দাওয়া করলে মায়ের হাতে, চলো বেরোই। সাইকেলগুলো এখানে পার্কিং করেছিলাম, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, এগোনো যাক। মানালিতে গিয়ে যদি ভালো চশমা পেয়ে যায় তাহলে একটা নিতে হবে, এটা কাজ চালানোর জন্য শুধু নিলাম, ঠিক আছে। হোটেলের ভেতরে বসে ভাতটা খেলাম, এসির ভেতরে বসে, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বডি গেছিলো, বাইরে বেরিয়েই পুরো স্যাটটা ভাঙা গরম পড়ে গেছে, ঠিক আছে। তার জন্য লাগাতে হবে চশমা, এরমভাবে এরমভাবে বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। সিমলার ডিস্টেন্স আমাদের এখান থেকে 134 কিলোমিটার। গরমটাও হেভি লাগছে কারণ রোদ্দুর তাপটা বেশি, তাই জন্য পুরো প্যাক আপ হয়ে গেছি। এই দেখো রোদ্দুর পাওয়ার, আমরা আজই পাহাড়ে এন্টার করবো। আমরা 1 ঘন্টা পর ঢুকবো হচ্ছে চণ্ডীগড়। তার আগে এই ফ্লাইওভারের ভিউটা দেখো, সুন্দর লাগছে। ये हुई ना बात, मजा तो आएगा कल से। পাহাড় পুরোটা মাটির পাথর না, এগুলো শুধু শুধু বড় বড় মাটির ঢিপ। এখন হচ্ছে সানসেটের টাইম। কি লাগছে আমার এই পাহাড়টা, ডে 19 আমরা বিকেলে এন্টার করলাম পাহাড়ের সাইডে। কি লাগছে পাহাড়টা, এখন হচ্ছে সানসেটের টাইম, দারুণ লাগছে। সামনে একটা ড্যাম আছে, এই জায়গাটা একটা ড্যাম আছে, ঠিক আছে। ওয়াও ফিলিংস সো গুড, খুব ভালো লাগছে। खत्म